মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ছি আমরা যোগ্য প্রার্থীরা। কে যোগ্য আর কে অযোগ্য তা প্রমাণ হলো না। অযোগ্যদের জন্য আজ যোগ্যদেরও বিপদে পড়তে হলো। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 চাকরি বাতিলের রায় শোনার পরই ভেঙে পড়লেন শিলিগুড়ির অনামিকা। কোর্টের লড়াই শেষে মন্ত্রীকন্যা এবং ববিতার পর চাকরিটা পেয়েছিলেন অনামিকা। যোগ দিয়েছিলেন রাজগঞ্জের হরিহর হাই স্কুলে। সোমবার হাইকোর্টের রায়ে চাকরি হারানোর খবর শুনে হতাশ হলেন অনামিকা। এদিন 2016 সালের পুরো নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। খবর শুনে অনামিকা জানান, এই রায়ের জন্য প্রস্তুত ছিলাম না। দীর্ঘ লড়াইয়ের পর শিক্ষিকার স্বপ্ন পূরণ হয়েছিল। আজ এরকম রায় হবে ভাবতে পারিনি। যোগ্যদের গুরুত্ব থাকলো না। উকিলের সঙ্গে কথা বলে ফের আইনি লড়াইয়ে নামার ভাবনা রয়েছে অনামিকার। আমি প্রথম থেকে এটাই ভাবছিলাম যে হ্যাঁ, অযোগ্যদের বের করে দিলে তা সেই জায়গায় হয়তো কিছু যে বঞ্চিত চাকরি প্রার্থী আছে যারা এখনো রাস্তায় বসে আছে তারা নিয়োগ পাবে, কিন্তু এই রকম যে রায় হবে সেটা আমি কখনোই ভাবিনি। আপনি তো ববিতা রায়কে চ্যালেঞ্জ করে এই চাকরি আপনি পেয়েছিলেন, কবে নাগাদ এটা হয়েছিল? আমি জয়েন করেছি 2023 সালের 21শে সেপ্টেম্বর। আর শোনা যাচ্ছে যে স্যালারি যেটা রয়েছে আপনাদের বেতন সেটা সুদসাপেক্ষ দিতে হবে, তো সেই বিষয়ে কি কোনো রকম নির্দেশিকা রয়েছে? না, এখনো পর্যন্ত আমি কিছু সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কিছু আমাকে জানানো হয়নি, বা আমি এখনো পর্যন্ত সেই ব্যাপারে কোনো কিছু জানি না। রায়টা জাস্ট বেরিয়েছে, একটু ভালো মতন আগে দেখতে হবে। আইনজীবীর সাথে আমার খুব কম সময়ের জন্য কথা হয়েছে। আইনজীবীর সাথে ভালোভাবে কথা বলে আমি পুরো বিষয়টা আরও ভালো করে জানতে পারবো যে কী বলা আছে, কারণ খুব অনেকটা বড় অর্ডার কপিটা যা আছে অনেকটাই বড়, এখনও পর্যন্ত পড়ে ওঠা সম্ভব হয়নি। অযোগ্য যারা আছে, অযোগ্য অনেক দিন থেকেই তাদের নাম কিন্তু সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে তাদের নাম কিন্তু অনেক দিন আগেই প্রকাশিত হয়ে গেছে। তো তার সাথে যে যোগ্যদেরকে কিছুজন অযোগ্য চাকরি প্রার্থীর জন্য এইভাবে এতজন যোগ্য প্রার্থীকে যে সমস্যায় পড়তে হবে, তারপর এত রকমভাবে বিচার বিবেচনা করার পর শেষ পর্যন্ত যদি এই রায় হয় যে কে যোগ্য আর কে অযোগ্য আমরা প্রমাণিত করতে পারিনি, তার জন্য আমরা পুরো প্যানেলটাই বাতিল করে দিব, তাহলে আমার মনে হয় যে এতদিনের যে দীর্ঘদিনের যে এত তদন্ত এগুলোর কিছুই দরকার ছিল না। তো এটা খুবই হতাশাজনক, কারণ দেখুন, সামান্য কিছু অযোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য পুরো যে যোগ্য চাকরি প্রার্থীদের কিন্তু আজকে একটা বিশাল সমস্যার মধ্যে পড়তে হলো। আর এটা কিন্তু একবার না, বারবার করে যোগ্য প্রার্থীদের এরকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো মানসিক দিক থেকেও কিন্তু একটা বিশাল বড় একটা মানসিক দিক থেকেও বিপর্যস্ত হয়ে পড়ছি আমরা যোগ্য প্রার্থীরা। এত মানুষের কাছে কৈফিয়ত দিতে হচ্ছে এবং এত লোককে বোঝানো কখনো সম্ভব না। আবার স্কুলেও কিন্তু এই ব্যাপারটা, আরও যে টিচাররা রয়েছে, আরও যে আমার যে সহকর্মীরা রয়েছে, তাদের কাছেও কিন্তু আমি বারে বারে এটা বোঝাতে পারছি না যে সবাই কিন্তু একরকমভাবে যে হ্যাঁ এরা অযোগ্য, এদের চাকরি বাতিল হয়ে গেছে, কিন্তু এটাই কিন্তু শেষ কথা নয়।